আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে কিছু কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনারা যে লাইভ কুস্তি যে মানে ফোন ইন কনসালটেন্সির জন্য কুস্তির জন্য বলে রেখেছেন কথা বলার জন্য আমার সাথে 9163525786-এ আপনারা ফোন করছেন। আপনারা বিশ্বাস করুন আমার কাছে প্রচুর কুস্তি হয়ে গেছে, মানে আমি একদম হৃদয় থেকে বলছি, আমাকে মাফ করবেন, আমি করব ঠিকই। আমি মানে সময় পেলে সুযোগ পেলে ঠিকই করে যাচ্ছি, ডেলি 50টা 60টার কুস্তি আপনাদের ছাড়ছি। কিন্তু দেখুন তার মধ্যে আপনারা একটু তাড়াহুড়ো করবেন না প্লিজ। যারা আপনারা টাকা পাঠাচ্ছেন বা কনসালটেন্সির জন্য, আমি জানি এখন ট্রেন ফ্রেন সব বন্ধ, সবাই দূরে দূরে আছেন, একদম ঠিক কথা, আপনাদের কোনো ব্যাপার নেই। আমি তো আপনাদের সামনে একদম মানে নিজের হৃদয়টাকে নিচে করে দিলাম, নত করে দিলাম। প্লিজ আপনারা আমার এই কষ্টটাকে বুঝবেন, আর সময় আমি ঠিক আপনার টাইমের মতো করে দেব। এটা গেল 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, আপনারা যদি প্রোগ্রাম দেখেন ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। এবং তার সাথে সাথে আমি রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে এটা বলুন যে প্রোগ্রামটা যদি ভালো লাগে তাদেরকে শেয়ার করুন, এবং শেয়ার করার সাথে সাথে আপনি লাইক করুন। আর লাইক না করবেন তো ডিসলাইক তো করবেনই, একটা কিছু করবেন। এবার ডিসলাইক করলে কোনো অসুবিধা নেই, আমার হচ্ছে কি আপনার অ্যাপ্রিসিয়েশন, আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্যই আমি যে মানে এত শর্ট টাইমে একটা যে আপনারাই আমাকে সাবস্ক্রাইব করে একটা জায়গায় নিয়ে এসছেন, মানে আপনারা নিশ্চয়ই তো কদিন পরেই জানতে পারবেন, সেটা আপনারা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছেন। এখন হয়তো এত কম ভিডিওতে, এত কম আমি সময়তে যে জায়গায় আপনাদের হৃদয়ের মধ্যে জায়গা করে দিয়েছে, শুধু একমাত্র তার জন্য আপনারাই আছেন। আমি আপনাদেরকে সেলাম করছি। হ্যাঁ, যেই আজকে মানে কথাটা যেটা হচ্ছে যে এটার মধ্যে জুড়ে আছে অনেক কিছু তথ্য। দেখুন, কঠোর থেকে কঠোর ব্যক্তি, কঠোর থেকে কঠোর মানে বুঝতেই পারছেন আপনারা, যে এমন মানে কঠোর ব্যক্তি তার কাছে গিয়ে কোনো কাজই হয় না আপনাদের। হয়তো এমন আপনাদের আমাদের সকলেরই জীবনে এসব মানুষের সাথে পালা পড়ে, এমন পালা পড়ে যেখানে আমাদের না কিছু অর্থ দিতে হয়, না কিছু মানে কথা দিতে হয়, শুধু একমাত্র হচ্ছে কি আমাদের তার সাথে যেন মানে কি বলবো যে আমাদের কাজটাকে বার করা নিয়ে কথা। কিন্তু প্রিন্সিপালি অনেক মানুষ এত স্ট্রিক্ট হন। দেখুন, আমাদের যদি কোনো কাগজপত্র ইত্যাদিতে ভুল থাকবে তাহলে তো সে স্ট্রিক্ট হবেই। এবার তার কথা কোনো দোষ নেই, আমি বলবো সে যদি সরকারি কোনো জায়গাতে রয়েছে তার উপরে কথা উঠতে পারে, এটাও বুঝুন, বা তার উপরে কোনো কোশ্চেন আসতে পারে, সেটাও সত্যি কথা। আমি কোনোদিনই ভুল পথে আপনাদেরকে পাঠাবো না, যেতে দেবো না। আমি চাইবো সর্বদা যে মানুষ আপনি হয়তো এমন একটা জায়গায় পড়ে গেছেন, সামান্য ওনার একটা সই করে দিলে বা একটা সামান্য একটা ছোট্ট কথা বা আপনাকে পরামর্শ দিতে পারেন, তিনি হয়তো এমন কঠোর ব্যক্তি যার মানে আপনার সাথে কোনো দয়ামাই আপনি রাখতে চাইছেন না। বা এমন অনেক মানুষ আছেন যে মানে আপনার হয়তো মুখটাকে পছন্দ করেন বা আপনার কথাবার্তা তার ভালো লাগে না। এরকম তো প্রচুর মানুষ আমাদের জীবনে পালা পড়ে। তো আমাদের অনেক মানুষ এমন কিছু, হ্যাঁ ঠিক আছে যে মানছি, যদি আমাদের কাগজপত্র সব ঠিক আছে, আমাদের কথাবার্তা সব ঠিক আছে, সেখানে তো মানুষকে হেল্প করাই উচিত। মানুষ ছাড়া দেখুন, একজন ব্যক্তি যে হয় আজ পর্যন্ত যতই উঁচু বড় জায়গায় গেছে, উইদাউট হেল্পে কোনো দিন উঁচু জায়গায় পৌঁছতে পারে, সে যেই হোক না কেন, রাজনেতা হোক, মন্ত্রী হোক, সন্ত্রী হোক, আর সিনেমার আর্টিস্ট হোক, যেই হোক, তার সাথে একজনকে যুক্ত থাকতেই হবে, তবেই সে একটা স্টেপ কিন্তু এগোতে পারে বা উঠতে পারে। এবার যেমন আপনার ধরুন একটা প্রেম কারোর সাথে করেছেন, প্রেম দীর্ঘদিন চলছে, এমন পর্যায়ে হয়তো এসে গেছে যেখানে একজন একদম রুষ্ট হয়ে গেছে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, সে এমন কঠোর হয়ে গেছে তার মধ্যে এখন আর আপনার প্রতি কোনো প্রেমের ভাবনাও চিন্তাই নেই। অথচ আপনার জন্য সে মরতো, হয়তো আপনার জন্য সে হয়তো এমনভাবে করতো যে মানে তাকে আপনি ও আপনার ছাড়া হয়তো থাকতে পারতো না, বা আপনি তার ছাড়া হয়তো থাকতে পারতেন না। আরও একটা উদাহরণ দিই, যেমন আপনি ব্যাংক লোন নিতে গেছেন, সেখানে অনেক রকম ব্যাপার থাকে, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনার কাগজপত্র সব ঠিক আছে, আপনার সব কিছু আপনি দিয়ে দিয়েছেন, আপনার দলিলপত্র সব ঠিক আছে, তারপরেও আপনি লোন পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? হয়তো সে ম্যানেজার আপনাকে দিতে চাইছে না, বা আপনার কথাবার্তা ভালো লাগছে না ওর, এগুলো তো হতে পারে। বা আপনি এমন কোনো লোকের সাথে কথা বলে দিয়েছেন, তার ইগোতে লেগে গেছে, বিভিন্ন রকমের কারণ হতে পারে। এবার কোনো স্কুল টিচার ধরুন, আপনার অনেক, আমার কাছে তো বহু লোক আসেন, স্কুল টিচার এমনভাবে ছাত্রছাত্রীদেরকে হয়রান পরেশান করে দেন, তাদেরকে কল করেন প্যারেন্টসকে। এবার বাচ্চারা তো বাচ্চারাই হয়, যখন ওরা তো ভুল করবেই, অনেক কিছু তাদের মধ্যে কী হয় কথা, যে কোনো মানে কয়েকটা নম্বরের জন্য হয়তো তাকে প্রমোট করছে না, তার বাবা মা নত হয়ে গিয়ে ওর সামনে, প্রিন্সিপালের সামনে নিজের মাথা নিচু করে দিয়েছে, পা রগড়াচ্ছে বলতে গেলে,
যে ক্লাসে তুলে দিতে বা এই করে দিতে, কিন্তু প্রিন্সিপাল এত স্ট্রিক্ট মানুষ, কোনো কিছুতেই কথা শুনছে না। অথচ এমন না যে ওর হাফ ইয়ারলি রেজাল্ট ভালো ছিল, কোয়ার্টারলি রেজাল্ট ভালো ছিল, ভালো পারফরমেন্স করছে, কিন্তু ফাইনালে এসে দেখা যাচ্ছে তার এমন কিছু একটা দোষের জন্য, হয়তো মানে অ্যাবসেন্সের জন্য বা যাই কিছু হোক, কারণ যে কোনো হতে পারে, সেখানে কথাই শুনছে না। এবং এমন এমন পরিস্থিতি আমাদের জীবনে সবারই আসে, আপনার এসছে, আমাদের এসছে, আর মানে কি বলবো যে আমারও এসছে, হয়তো নিশ্চয়ই এসছে। আপনি নিবেদন করেই থাকছেন, আপনি তার সামনে প্রার্থনা করেই যাচ্ছেন, সে কিছুতেই নরম হচ্ছে না। এমন তো জীবন পরিস্থিতি ভীষণভাবে আমরা পড়ে যাই, অনেক সময় পড়ে যাই, এমন এমন মানে জায়গা, আমরা এমন কিছু অপরাধে ফেসে যাই যেগুলো আমাদের দ্বারা হয়নি, কিন্তু সামনেওয়ালা কেউ শুনতেই চায় না, কিছু শুনতেই চায় না, মানতেই চায় না, এবং সে মানে এমন নিজের একটা রুতবা দেখাচ্ছে, সেখানে সেই বেড়া বড়, সত্যি কথা, বড় পোস্টে আছি, বড় থাকবেই। এবার আপনাদেরকে আমি এমন আজকে মুদ্রা একটা বলবো, সেই মুদ্রাটি করে আপনি যে কোনো মানুষের যে কোনো মানুষের আপনি কঠোর মনটাকে নরম করে দিতে পারবেন। এমনই একটা মুদ্রা, আপনাদের এর আগে যে মুদ্রাগুলো বলেছি বহুত সফল হয়েছে, সেই মুদ্রাগুলো আমাকে পার্সোনালি লোকেরা এসে জানিয়ে গেছেন যে কী কী মুদ্রাতে আমরা সফল হয়েছি। আপনাদের, আমি হাজার লক্ষ লক্ষ মানুষ ভিউয়ার্স আছেন এখন, মানে দেখছেন, আমি মানতে পারছি যে আপনাদের কথা, যে আপনারা কিছু সফলতা পেয়েছেন, তবেই তো আমাকে থ্যাঙ্কস জানাতে আসছেন। আমি সেটাই আপনাদের কাছে অনুরোধ করব যে দেখুন, হয়তো কোনটা কাউকে সাকসেস করেছি, কোনটা কাউকে সাকসেস। মেন হচ্ছে কি আপনার নিজের মধ্যে একটা ভক্তি আর একাগ্রতা। আপনি যেই মুদ্রাই করুন না কেন, আপনার মধ্যে একটা নিস্তব্ধতা, একাগ্রতা থাকা দরকার। যে মানুষই হোক, দুনিয়া পৃথিবীর এমন কোনো মানুষ নেই তাকে নরম করা যায় না। আপনি দেখুন, একজন বলছি বড়োবাবু, একজন মানে থানার ধরুন বড়োবাবু আছেন, সে থানার মধ্যে কত কড়া, ঠিক কথা, ওনার ওনার মানে কি বলবো, ওনার জবই এরকম ধরনের আছে যে কড়া থাকতেই হবে, সবার সামনে নরম হলে চলবে না। এবার কিন্তু সে দেখুন বাড়িতে যখন আসে, তার ছোট্ট শিশু একটা কাঁধে উঠে যায়, তার গোপ টানাটানি করে, আর থানায় একটা মানুষ ওনার হাত কি মানে কোনো কিছু টাচও করতে পারে না, কিন্তু সেই বাচ্চার সামনে তিনি নত, নিজের স্ত্রীর সামনে নত। তার মানে বুঝতেই পারছেন যে মানুষ কারোর কাছে নত আছে, কারোর না কারোর কাছে নত আছে। সে নিজের বাবার কাছে হোক, মায়ের কাছে হোক, ছেলের কাছে হোক, মানে সন্তানের কাছে হোক, স্ত্রীর কাছে হোক, নত থাকতে হবেই তাকে। সে সারা জীবন করা একরকমের মুখ বানাতে পারে না। সে কোথায় না কোথায় একটা, তার ভেতরে একটা হৃদয় রয়েছে, নম্রতা রয়েছে, তার মধ্যে সরলতাও আছে। সেই সরলতার মেনটা হচ্ছে যে ঠিক আছে, মানছি আপনারা, আমরা সকলেই এমন এমন পজিশানে কোনো কোনো সময় পড়ে যাই যেগুলোতে আমরা কিছুতেই তার উদ্ধার করতে পারি না। কিন্তু এই যে উদ্ধার করতে পারি না, তাহলে আমাদের জীবন চলবেটা কী করে? উদ্ধার তো করাতেই হবে। অনেক আছেন, যেমন বিল্ডিং আপনার কোনো প্ল্যান পাস করাতে গেছেন, বা এমন কোনো জায়গায় গেছেন যেখানে আপনার কোনো কথাই শুনতে পাচ্ছেন না, শুনতে চাইছে না কেউ, হয়তো আপনি টাকা পয়সা ইত্যাদিও দিচ্ছেন, আমি ওটা ঘুষ বলবো না এখন, এখানে অনেক রকম ব্যাপার আছে। হয়তো আপনি সেই জায়গাতে দেখুন, আলটিমেট আমরা যদি বলি, লোকেরা বলে টাকা দিয়ে সব কিছু হয়ে যায়, তা নয়। এমন অনেক পৃথিবীতে মানুষ আছেন যারা টাকাকে কোনো গুরুত্বই দেয় না, কিন্তু নিজের ইগোটাকে দেয়, নিজের ইগো, নিজের ক্যারিয়ার, নিজের রুতবাকে মানে মানে দেয়, ইম্পর্টেন্স দেয়। আমি সেটাই আপনাদের বোঝাতে চাইছি, যেগুলো আমাদের জীবনে আমরা যদি ঠিক আছি, সৎ আছি, আর আমাদের সব কিছু ঠিক আছে, যেখানে আমাদের কোনো দোষ নেই, তা সেখানে মানুষকে তো একটু নরম হয়ে যাওয়া উচিত। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। যারা ভীষণ কঠোর মানুষ আছেন, যারা কোনো কথাই শুনতে চান না, যারা মানুষকে এড়িয়ে যাচ্ছেন, যারা মানুষকে দেখতেই চান না, যাদের মানুষকে দেখলে একটা ঘৃণা হচ্ছে, সেই সব মানুষের জন্য আমি বলবো, আপনারা যদি এমন কোনো মানুষের সামনে পড়ে যান, তা সেটাকে নিয়ে আজকে উপায়টা আছে। এবার যে মুদ্রাটা কথা আমি বলছি আপনাদেরকে, এটা হচ্ছে আপনাদের মানে কঠোর থেকে কঠোর ব্যক্তির কথা বললাম, তাকে নরম করার জন্য। এবং তার এমন কি হচ্ছে যে আপনারা হয়তো মানে এমন চেষ্টা চালিয়েই যাচ্ছেন, মানে যেটাতে আপনার সে মানুষের কিছুতেই নরম হচ্ছে না। এবার যে স্বামী স্ত্রীর মধ্যে এমন কিছু রিলেশন হয়তো আছে, যেখানে স্বামীও নত হতে চাইছে না, আজকালকার যুগে তো সেটাই দেখা যাচ্ছে, তার কারণেই হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে। স্বামীও কোনো রকমের মানে নত হতে চায় না, আর স্ত্রীও হতে চায় না। তাহলে এই হচ্ছে মানে মানুষের মনকে দ্রবিত করা, মানে তার মানে নরম করা, তার মনের মধ্যে আপনার একটা সুন্দর ছবি নিয়ে আসা। দেবী ত্রিপুর সুন্দরী এবং বা দেবী ষোড়শী, এনার উদ্দেশ্যে যদি পুজো করা হয়, যারা সাধনা করেন, তাহলে কিন্তু আমরা এই সফলতা পেতে পারি। আপনার যারা সাধনা টাধনা করেন না, তাদের কথা আমি বলছি। আমরা সাধারণ মানুষ, আমরা হচ্ছে পারিবারিক মানুষ, আমরা সংসারী মানুষ। তা সংসারী মানুষের জন্য আমি বলবো, এখানে সাধনা কোনো ব্যাপার নেই। আপনার সাধনা করুন আর নাই করুন, মানে সাধারণ ব্যক্তি শুধু 5 মিনিট
শুধু 5 মিনিট একাগ্রচিত হয়ে আপনি একদম 5 মিনিট আপনি দিন এই মানে যে সাধনা যে বলছি বা দেখাবো আপনাকে সেই মুদ্রাটা যদি আপনি 5 মিনিট প্রতিদিন যার উদ্দেশ্যে করুন তার নাম নিয়ে বলুন আগে, তারপর দেবী সুন্দরীকে একবার আপনি মনে করে নিন, দেবী ত্রিপুর সুন্দরীকে একবার মনে করে নিন, আর দেবী ষোড়শীকেও করতে পারেন। বা ওনার যদি ছবি আপনার বাড়িতে থাকে, মানে এমন হচ্ছে পূর্ব দিকে মুখ, এমন জরুরি নেই যে আপনার ঠাকুরের সামনে বসেই করতে হবে, আপনি যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনো মানে কি বলবো যে সোফায় বসে, মেঝেতে বসে, মাটিতে বসে আপনি করুন, একটা লাল আসন পেতে নিতে হবে। কিন্তু হচ্ছে কি মানে যে আপনাকে ভীষণ কষ্ট দিচ্ছে তার উদ্দেশ্যে আপনি সেই লোকটার নামটা মনের মধ্যে নিয়ে আসবেন, একবার প্রার্থনা করবেন দেবী ত্রিপুর সুন্দরীর কাছে, দেবী ষোড়শীর কাছে আপনি প্রার্থনা করে এটাই বলবেন যে আমার অমুক লোকটা আমার কোনো কাজই করছে না, আমি মানে কি বলবো যে তার সামনে একদম মানে কি বলবো যে মানে নতই হয়ে গেছি বলতে পারেন, তার থেকে আমার কাজটাকে আপনারা বার করুন। এই উদ্দেশ্য নিয়ে আপনি মনে এটা বলুন। সাধারণ মানে কি বলবো যে সাধারণ ব্যক্তি, একটা মানে কি বলবো একদম সাধারণ ব্যক্তি সবাই এই কাজটা করতে পারে, তাদেরও দেখুন ভীষণ প্রয়োজন, সাধারণ ব্যক্তিদের বেশি প্রয়োজন। অনেক মানুষ আছেন যারা এমন হয়তো কাউকে পছন্দই করে না, কাউকে দেখতেই চায় না, আর এমনও আছে মানুষ যারা কি বলবো রাগের মানে এমন কিছু রেগে হয়তো আছে, সে এমন কিছু কাণ্ডতে বা কোনো কথাতে রেগে আছে, সে নরমই হচ্ছে না, মানে আপনার চোখের বিষ হয়ে গেছে, মানে আর তার চোখে আপনি হয়তো চোখের বিষ হয়ে গেছেন, মানে সে আপনাকে সহ্যই করতে পারছে না। এমন পরিস্থিতি আমরা অনেক কিছু পড়ে যাই জীবনে, প্রচুর মানে আমরা এরম কিন্তু সমস্যায় পড়ি। তো এই সমস্যার পড়ার জন্য মানে থেকে বেরিয়ে আসার জন্যই তো আমাদের দেবদেবী রয়েছেন, আপনাদের তো আমাদের 10 মহাবিদ্যা রয়েছেন, আমাদের বহু দেবদেবী এমন রয়েছেন যাদের শুধু বীজ মন্ত্র করে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি। তার মানেই হচ্ছে আমরা যে আমি আপনাকে যে দেখাবো মানে এর আগে যেগুলো আপনারা দেখেছেন, বশীকরণ যেমন মুদ্রা দেখেছেন, আর অনেক রকমের মুদ্রা আমি দেখিয়েছি, তা সেই মুদ্রাগুলো যেমন মুন্ড মুদ্রাও দেখিয়েছি, সেটাকে আপনারা মানে পালন করে ভীষণভাবে সফল হয়েছেন। ঠিক তেমনি এটাও একটা এমন মুদ্রা, যতই কঠোর মানুষ হোক, আপনার সামনে যতই কঠোর মানুষ বসে আছে, আপনার টেন্ডার হয়তো পাসই করছে, ইচ্ছে করে আটকে রেখে দিয়েছে, না ওর টাকার দরকার না কিছু দরকার, মানে ইচ্ছে করে আপনাকে লেট করাচ্ছে, আপনার মনের মধ্যে ধুকধুকি চলছে যে কি হবে আমার এটাই জীবন, এটাই আমার রোজ পাওনা খাওয়া, এটাই, সেখানে আপনি আটকে গেলেন। এমন 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 কষ্ট মানুষের জীবনে প্রতি মুহূর্তে আসে, কিন্তু মানুষকে তো উদ্ধার করতেই হবে। তার জন্যই আমি বলছি এটা কোনো সাধনা আপনারা ধরে করবেন না, মানে যে আপনারা সবসময় ওনার সাধনা করতে থাকবেন দেবী ত্রিপুর সুন্দরী। হ্যাঁ, মনে মনে অবশ্যই ডাকুন, আপনি যে কাজটা করাতে চেয়েছেন ওনাকে অবশ্যই ডাকুন, ওনার উপরে আপনি নিশ্চয়ই মানে আপনি কী বলবো মনের মধ্যে নিয়ে নিন, ওনার ছবিটা নিয়ে নিন, এবং দেবী ষোড়শীকে বা দেবী ত্রিপুর সুন্দরীকে, যে কোনো দেবীকে একজনকে মনের মধ্যে নিয়ে নিন, আপনার যে কাজটা কোথায় আটকিয়ে আছে আপনি দেখুন, আমি আপনাকে চমৎকার বলছি, চমৎকার ফলাফল পাবেন। মানে আপনি এমনভাবে কল্পনাই করতে পারবেন যে আপনার কীভাবে এই কাজটা হয়ে গেল, খুব সহজভাবে হয়ে যাবে। হ্যাঁ, একটা কথা আপনাদের বলে রাখি যে আপনাদেরকে বললাম একটা লাল আসন পেতে নেবেন, যে কোনো আপনার মেঝেতে যদি না বসতে পারেন চেয়ারে বসে করুন, আর পূর্ব দিকে মুখ করে বসতে পারেন কোনো অসুবিধা নেই, বা উত্তর দিকে মুখ করে বসতে পারেন। এই মুদ্রাটা করার জন্য আমি আপনাদের বলবো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, আপনি যদি করবেন দেখবেন আপনি এত চটজলদি রেজাল্ট পাবেন, তখন আমাকে আবার এসে বলবেন যে ভালো হয়েছে, আর নিশ্চয়ই ভালো হবে, যার বিশ্বাস আছে নিশ্চয়ই ভালো হবে। তা সেই সূত্রে এটা বলছি যে মানে ভীষণ এই মুদ্রাটাকে বলা হয় যে ভীষণ গোপনীয় মুদ্রা একরকমই বলা হয়, আর নিশ্চিত বিশিষ্ট মুদ্রা এটাকে বলা হয়। তাই মুদ্রাটা হচ্ছে কি আপনারা মানে বলেই দিলাম আপনাদের, প্রথমে একবার কী করতে হবে, আপনাকে 10 বার নিঃশ্বাস টানুন আর ছাড়ুন, মানে একদম মনটাকে শান্ত করিন আগে, পুরো মনের মধ্যে কোনো রকমের কোনো প্রপঞ্চ যেন না থাকে, কোনো অন্য চিন্তা যেন না থাকে। আপনি একদম আজ্ঞাচক্রকে এখানে একটা চিমটি কাটুন, চিমটি কেটে আপনি আগে মনটাকে শান্ত করুন একাগ্রভাবে, নিস্তব্ধভাবে। আপনি যে কোনো টাইমে করা যায়, সকালে উঠে আপনি যদি মানে ঠাকুর আসনে বসে পুজো করছেন তখনও করতে পারেন, বা আপনি দুপুরবেলা করতে পারেন, বা আপনি সন্ধ্যেবেলা করতে পারেন, যে কোনো সময়ের কোনো ব্যাপার নেই, আর যে কোনো টাইমে আপনি করতে পারেন। হ্যাঁ, কিন্তু যার উদ্দেশ্যে করছেন হয়তো আপনার একটা কাজ আটকে রয়েছে, আপনার সেই মানুষ কিছুতেই মানে আপনার কথা শুনছে না, তাহলে আপনি সেই মানুষের নামটা বলুন, এবং তার সাথে একটা মন্ত্র আমি বলে দিই আগে, মন্ত্রটা আপনি একবার কী বলবো 16 বার 21 বার 108 বার যতবার খুশি, হ্যাঁ যখনই আপনার মনটা অন্যদিকে চলে যাচ্ছে তখন ছেড়ে দেবেন, তখনই বন্ধ করে দিন। সে আপনার মন্ত্র যদি 60 বার হয়েছে কি 65 বার হয়েছে, ব্যাস বন্ধ করে। কেউ আপনাকে সাড়া যদি দিচ্ছে, কেউ আওয়াজ দিচ্ছে,
তখনও বন্ধ করতে পারেন। আপনার বাড়িতে কেউ ডোরবেল বাজিয়ে দিল, আপনার মাইন্ডটা পুরো ওদিকে চলে গেল, তাও বন্ধ করে দিন, ব্যাস ওখানেই স্টপ করে দিন, কোনো অসুবিধা নেই। আপনি যত দূর অবধি এগিয়েছেন তাই অবধি যান, কোনো অসুবিধা নেই। মন্ত্রটা হচ্ছে কি, সর্বপ্রথম মন্ত্রটাই আপনারা লিখে রাখুন, ওং রিং শ্রিং ত্রিপুর সুন্দরিয়ায় নমঃ। ওং রিং শ্রিং ত্রিপুর সুন্দরিয়ায় নমঃ। এই মন্ত্রটাকে আপনি বলবেন আপনার ইচ্ছে মতন, আপনি 108 বার বলুন, বা আরও বেশি যদি বলতে চান বলতে পারেন, মানে খুব চটজলদি যদি মানে ফলাফল চাইতে আরও বেশি বলুন। আর এর মধ্যে আপনার এমন কিছু ব্যাপার নেই যে আপনাকে অনেক কিছু টাইম লাগবে, 5 মিনিট 10 মিনিট শুধু বলুন না, দেখুন না, চমৎকার হতে দেরি লাগে না। আমরা সবাই কিন্তু ঈশ্বরের অধীন, আমাদের থাকতেই হবে। ওনাদের নবগ্রহ সঞ্চালন ওনার যা করেন, আমরা তাদের অনুযায়ী চলি আর ঈশ্বরের অধীন থাকি। তা যখন যে মানুষ ঈশ্বরের কাছে শরণাপন্ন হয়ে যায়, তখন ঈশ্বর আমাদের হেল্প করেন। এমন কোনো দেবদেবী নেই যে মানুষের হেল্প করতে চান, সবারই করেন। আপনার এটা নিশ্চিত বিশ্বাস রাখতে পারেন। এই উপায়টি করে আপনি কঠোর থেকে কঠোর মানুষ, যতই বড় মহারথী হোক না কেন, আপনার কথা যদি সঠিক আছে, আপনার যদি জায়গা ঠিক আছে, মানে আপনার কাগজপত্র যদি ঠিক আছে, বা আপনি জেনুইন আপনার যদি মানে ডাক আছে, বা আপনি জেনুইনিটি চাইছেন যে আপনার সাথে ইনসাফ হোক, বা আপনার কথা শুনুক মানুষ, সেখানে আপনি ফলাফল নিশ্চিত পাবেন। হ্যাঁ, যদি ইনজেনুইনিটি থাকে তাহলে সেখানে আমি গ্যারান্টি দিতে পারবো না। আপনি যদি ভুল পথে কোনো কিছু চাইছেন, সেটা হতে পারবে না। আপনার যদি কেসটা একদম ঠিক আছে, সব কিছু একদম পারফেক্ট আছে, আপনি নির্দোষ ব্যক্তি, আপনি চাইছেন জাজ সাহেব সামনে বসে আছেন, আপনার প্রতি ফয়সলাটা শোনাক, আপনি নিশ্চিত মনে মনে এটা তখন বলতে থাকুন। আর দেখুন, আপনি চমৎকার দেখুন, এই মন্ত্রের চমৎকার আর দেবী ত্রিপুর সুন্দরী, দেবী ষোড়শীর চমৎকার দেখবেন, আপনি ফলাফল নিশ্চিত পাবেন। অনেক বললাম যে মা বাবারা এমন আছেন বাচ্চাদের পড়াশোনার জন্য এটা করেন, কিন্তু জানেন, তাদের ভালো পড়াশোনার জন্য এটা করতে থাকেন। ত্রিপুর সুন্দরীকে যখনই আমরা মানে সাধনায় যখন যাই, তখন এটা নিশ্চিত মনে রাখতে পারেন যে আপনার কাজ হবে। যতই আমি বললাম স্ট্রিক্ট মানুষ হোক, সে পিঘলে যাবেই, বরফের মতো নরম পিঘলে যাবে। আর কি বলে যেটা, যে যার মনে যতই কঠোর হোক, সে মানুষ তো নরম হবে। তারপরে দেখবেন আপনার মনটাও এমন হয়ে যাবে তার প্রতি, যে আপনি কি বলবো, যে আপনি তাকে একদম শ্রদ্ধাভাবে নেবেন। তখন আপনার মনের মধ্যে হয়তো তার প্রতি রাগ আসছে, ক্রোধ আসছে, আপনি ঈর্ষা করছেন তাকে, আপনি গালাগালও দিচ্ছেন যে দেখো এই লোকটা আমার কাজ করছে না, এরকমভাবে বলে যাচ্ছেন, উল্টোপাল্টা বলছেন। কিন্তু যখন সামনে যাচ্ছেন তখন আপনি হাত জোড় করে দাঁড়িয়ে আছেন। কিন্তু আপনি যখন এরকম কিছু করে যাবেন, এই মুদ্রাটি করে যাবেন, আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনারা সফল হবেন। মুদ্রাটা এবার দেখিয়ে দিই। আগে আমাদের দুটো, একটা বুড়ো আঙুল, কেনে আঙুল আর অনামিকা প্লাস বুড়ো আঙুলটাকে তিনটেকে একসাথে মিলিয়ে এইভাবে দেখুন। এইভাবে দেখতে পাচ্ছেন আপনারা। আগে আমি কি করলাম, আমার অনামিকা এবং কেড়ে আঙুল আর বুড়ো আঙুল দিয়ে ধরে রাখলাম, এদিকেও তাই, ডান হাত বাঁ হাত। এবার দুটোকে সমানভাবে মিলিয়ে দিলাম। এই দুটোকে আমরা তর্জনী আর মধ্যমা এটাকে উপরে রাখলাম এইভাবে। আর তখন এটাকে নিয়ে আপনার বুকের সামনে একদম নিয়ে এলেন। আপনি বুকের সামনে এরকমভাবে করে মনে মনে বলতে থাকুন। দেখুন, আপনি 5 মিনিট করে, শুধু ভেরি সিম্পল। আরেকবার দেখে নিন ভালো করে। আমার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, কেড়ে আঙ্গুল, অনামিকা আর বুড়ো আঙুল তিনটেকে একসাথে এই যে ধরা আছে, দেখে নিন। আর ঠিক তেমনি বাঁ হাতেরও এইভাবে ধরে আছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এইভাবে ধরে নিলাম। এবার দুটোকেই একসাথে জুড়ে দিলাম। আর দুটো উপরে যে দুটো আঙুল, একটা তর্জনী আর আপনার মধ্যমা, সেটাকে সোজা রাখলাম। রেখে ঠিক মনের মধ্যে একদম বুকের সামনে নিয়ে এলাম। আর তখন 5 মিনিট বসে এরমভাবে যদি করি আমি, তাহলে দেখবেন আপনি যতই কঠোর মানুষ হোক, যতই আপনার সাথে রেগে থাকুক, আর যে স্বামী হোক বা স্ত্রী হোক, বা আপনার পরিবারের মধ্যে কেউ হোক, আপনার দাদা ভাই বোন সবাই হতে পারে, আপনি যার সাথে আপনার একদম বলতে মুখ দেখা দেখি নেই, কিন্তু আপনি চাইছেন তার সাথে আপনার একটা মতলব আছে বা আপনার একটা কাজ আছে, সে আটকিয়ে রেখেছে ইচ্ছে করে, সেও নরম হবে, আপনার প্রতি নরম হবেই। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যদি এই ক্রিয়াটা করে যে সুফল না হয়। আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি, এই ক্রিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সুফল হয়েছে। এগুলো বললাম আপনাকে, গোপনীয় বিদ্যা, এটা আপনাদেরকে জানাচ্ছি, আপনাদের কাছে উজাগর করে দিচ্ছি, যাতে আপনারা সবাই সুফল হন, সবাই সফলতা পান। আপনার মন্ত্রটা জেনে গেলেন, ক্রিয়াটাও জেনে গেলেন, আর কিভাবে করতে হয় সেটাও জেনে গেলেন। যখনই আমি বললাম, যখনই আপনার কেউ ডিস্টার্ব করছে মানে আপনার বাড়িতে কেউ ডোরবেল বাজাচ্ছে, কেউ এসে গেছে, আপনাকে আওয়াজ দিচ্ছে, তখন ছেড়ে দেবেন। আপনার মনটা তো একদম ওদিকে চলে যাবে,
10বার নিঃশ্বাস টানবেন আর ছাড়বেন, তারপরে ক্রিয়াটা শুরু করুন। দেখুন আপনি উইদিন ভেরি শর্ট পিরিয়ড যে লোকটা আপনার কাজ আটকে রেখেছে তার নাম করে বলুন না, দেখুন না আপনি চমৎকার হতে দেরি লাগে না। আপনি বিশ্বাস রাখুন, আমি বিশ্বাস দিলাচ্ছি আপনাকে, আপনার সুফল হবেন। এবার আমি প্রোগ্রামটা শেষ করছি। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এবং আপনারা আবার কোনো এমন কিছু নতুন ক্রিয়া নিয়ে আসবো যেটাতে আপনার কাজে লাগবে। বহু ক্রিয়া এখন বাকি আছে, আমি জানি। মানুষ ভীষণভাবে এখন মানে কি বলবো, আপনার বস হয়তো অফিসে আপনি চাকরি করছেন, সেখানে আপনার বস আপনাকে দেখতেই চায় না, মানে আপনাকে দেখতেই চায় না, আপনাকে বার করার ধান্দায় রয়েছে। তার জন্য উদ্দেশ্য করতে পারেন সে যেন নরম হয়। আপনার অনেক মেয়েরা আছেন, অনেক মেয়েরা চাকরি করছেন, তাদেরকে ভীষণভাবে তারা প্রতারিত করে, ভীষণভাবে প্রতারিত করে। নিজের কোনো মানে কি বলুন, বাজে উদ্দেশ্য বলুন, ভালো উদ্দেশ্য বলুন, উদ্দেশ্য তো মানুষের অনেক রকমের থাকতে পারে। তারা ভীষণ প্রতারিত করে, বিশেষ করে মেয়েদেরকে। তারা বিশেষ করে বললো মেয়েরা এটা করতে পারে। তার মনের মধ্যে আপনি এটা বলছি না কারোর প্রতি আপনি আকর্ষণ করছেন বা আপনি তাকে ভালোবাসার জন্য করছেন, তা নয়। কিন্তু এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু তার জন্য নয়, বা কাউকে বশীকরণ করার জন্য এই ক্রিয়াটা নয়। আপনি তার মনের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করছেন, এটা হচ্ছে সেই ক্রিয়াটা। আপনি তার মনের মধ্যে নিজের একটা জায়গা তৈরি করছেন যে আপনাকে তার চোখে যেন আপনি ভালো হন সবসময়। আপনাকে নিয়ে কাজ তো করতে হবে, মানুষ মানুষকে নিয়ে চলে। এবার তাছাড়াও আপনারও কাজ হচ্ছে না, তারও কাজ হচ্ছে না, কিন্তু তার উপরান্ত বারবার আপনাকে ধমক দিচ্ছে, তোমাকে অফিস থেকে বার করে দেবো, স্যাক করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, কিন্তু আপনি মজবুর হয়ে সেখানে কাজ করেই যাচ্ছেন। অনেকেরা ইগোর বলে, ইগোর ফলে ছেড়ে দেয় কাজ। সত্যি কথা, এমন কিছু হয়, কিন্তু ঘটনা হচ্ছে কাজ তো করতেই হবে, কাজ তো বার করতেই হবে। তা আপনারা সেইভাবে বার করুন। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, আবার দেখা হবে।